আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। এই জন্য ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটু, মানে মিশিয়ে দিয়ে রান্না করব আজকে সয়াবিন সরিষা। এরপর তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমার আজকে ইলিশ মাছের পেটে ডিম ছিল। ইলিশ মাছের ডিম খেতে তো সবাই পছন্দ করি। তারপর আমি এখানে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব, বাদামি কালার করে। সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এভাবে আমি একটু বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি, আর জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ। সব কিছুতে আমি কাঁচামরিচ বাটা দিই হালকা। লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিব আমি কালারের জন্য। আমি সাধারণত কাঁচামরিচের তরকারিটাই বেশি খাই, ভালো লাগে। যে গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আমি খুব ভালো করে। একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। আজকে আমি মাথাটা দিব না, মাছের মাথাটা রেখে দেব। মাথাটা কচু শাক দিয়ে খাবো। তো আমি দিয়ে দিয়েছি, শুধু মাথাটা রেখে দিয়েছি, তাছাড়া সব দিয়ে দিয়েছি। আমি আজকে ইলিশ মাছের পাতলা ঝোল বানাবো। এটা পাতলা ঝোল ভালো লাগে ইলিশ মাছের। মাছগুলো কীভাবে হালকা করে উল্টে দিব আমি। আমার কাছে ভাজা মাছের সে কাঁচা মাছটা রান্না করলেই ভালো লাগে বেশি। তো পানি দিয়ে দিলাম আমি, এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ইলিশ মাছ যেহেতু খুব নরম, এই জন্য হালকা করে আলতো করে নাড়তে হবে। এই যে আমি আলতোভাবে নেড়ে দিয়েছি মাছটা। এই যে আমার প্রায় শেষ রান্না করা। ইলিশ মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না।